আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন অ ক ম, বাকিটা আমি জানি না। একজন আমাকে বলছে যে অ ক ম মানে অকর্মা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠক্কু। আসলে একটা অকর্মা। আপনি বলেন, আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এমনি বলছি না, আসলে একটা অকর্মা। মুক্তিযোদ্ধার তালিকা করেছে জামাত ইসলামের, মাত্র নাম দিয়েছে 37 জন, আর আওয়ামী লীগের নাম দিয়েছে 1060 জন। ওটা অকর্মা না? আপনি যদি অকর্মা না হবে যে কিসের তালিকা বানালেন? তারপরেও 11 জন তারা মরে গেছে, 2 জন এখনো জেলে আছে, 13 জন, আর বাকিগুলো কনে কনে পালিয়ে আছে। আর আপনি এমন তালিকা করলেন, নিজের দলের নাম দেয় মানুষ, এত পাগল। এই জন্য এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, যে অন্তত বিএনপির 10,000 নাম তালিকা করে দিত। কথা বলে না কেন? আওয়ামী লীগের কত 2 জন, তাও সন্দেহজনক। কথা বলছে না? আমার ভাইরা যে 14 জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন, আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন। 1,500 বছর আগে কোরআন প্রচারে, কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল, আর 1,500 পরে বছরে আমরা পরে দেখলাম 90 আবু জেহেলরা বাধা দিয়েছে। এই জন্য আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই। আজকের যারা আয়োজক, আপনি জিজ্ঞাসা করেন তো, ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে? বলেন। অথচ দেশের সিস্টেমই ছিল এইটা, যে মানুষ মরে গেছে, কোরআন পড়েন, অসুবিধা নেই। যে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, ওসি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র যারা বাধা দিত, আপনি দেখতেন ওই নেতার, ওই দায়িত্বশীলের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। আরে ভাই, আপনার বাপ তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো। কথা বলেন না কেন? আজকে আমরা শোনাতে চাই এই কোরআনকে মরা মানুষকে না জীবিত মানুষকে? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে 15টা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে। 6টা জিনিসের প্রতি আল্লাহ বলেন, আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি, আর এই আসক্তিগুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে, 3টা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি। যাদের জন্য 3টা পুরস্কার দিলাম, তাদেরকে এই পৃথিবীর জমিনে 6টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে। 6টা 12টা, আর এদিকে 3টা, কত হয়? বলেন বলেন। আমরা তাফসীর মাহফিলে তাফসীর আকারে এই 15টা পয়েন্টের উপরে কোরআন আর হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের উপদেশ কাদের জন্য? আল্লাহ বলেন হুদান ওয়া মাউইযাতান, পথ দেখাবে, উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে লিল মুত্তাকিন, যে মানুষগুলো সতর্ক, ভদ্রলোক, মুত্তাকি। আমরা মুত্তাকি মনে করি এরকম বিশাল জুব্বা গায়ে দিয়ে, এরকম পাগড়ি একটা মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু আল্লাহ আখিরাত নিয়ে আছে, এরকম মানুষকে আমরা মুত্তাকি মনে করি না। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সচেতন। কি বলেন তো? আরো জোরে বলেন। 2 নম্বরে মুত্তাকি মানে যোগ্য। মুত্তাকি মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আর 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই। যদি অনেক চেয়ারে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, কিন্তু মানুষগুলো সৎ ছিল না। এই কারণে দেশটার 12টা বেজেছে। আমি আজকে সারাদিন বিআরটি অফিসে ছিলাম। কাওয়া কাকু যে এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছে, ওখানে অফিসাররা বলছিল আজকে যে ও মানুষ না, ওরে যদি 100 বার জবাই করা হয় তারপর আমার গায়ে ঝাল মেটবে না। যেখানে 51 লাখ টাকা উনি হিসাব দিলেন, একটা প্রকল্প, একটা কাজ আছে যে এই কাজটা 51 লাখ টাকা হলে হয়, সেখানে ও 267 কোটি টাকা ওই জায়গা থেকে মারিং কাটিং করেছে। 51 থেকে যদি 267 কোটি টাকা মারিং কাটিং হয়, ভালো ভালো তাহলে বড় বড় প্রকল্প নাম দিয়ে মেগা ডাকাতি হয়নি? ওরা পদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে, 32,000 কোটি টাকা খরচ ওইটা। অথচ এক দরবেশ
ও 36,000 কোটি টাকা চুরি করেছে। তারপরে যারা বানিয়েছে এখন তারা প্রমাণ করছে যে এই ব্রিজ বানাতে 32,000 কোটি না, 32,000 কোটি হলে এরকম 4টা ব্রিজ বানানো যায়। এই 15.5 বছরে প্রতি বছরে ওরা 42,000 কোটি টাকা শুধু পাচার করেছে। কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া, কিন্তু আল্লাহ ধরেছে ওইভাবে থাকতে দেয় না কাউকে। আমি এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, বেগম পাড়া না, এখানে সাহেব পাড়া বানিয়েছে শয়তানরা, কিন্তু থাকতে পারে না। আমি যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 জন চা খাচ্ছে। কি গো, এখানে হুজুর আগেই পালিয়েছে। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানেও আছে, ঘর তালা লাগানো, ওখানে যদি আমাদের দেখতে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন? অবৈধ টাকাগুলো পাচার করে। এদেশে এখন যারা বিশেষজ্ঞ, আমি কয়েকদিন আগে একজনের সাথে যাচ্ছিলাম মৌলভীবাজারে, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বারবার বলছিল, হুজুর এই যে নিচে তাকান, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বহু মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল, কিন্তু জালেমরা টাকাগুলো সব বাইরে পাচার করে দিয়েছে। ওরা যদি টাকা বাইরে পাচার না করে শুধু এই দেশে কর্মসংস্থান তৈরি করত, 36 লাখ যুবক এখন বেকার। এরা বাইরে যে পায়খানা সাফ করে, রাস্তা পরিষ্কার করে, করা লাগতো না। এদেশে সম্মানজনক কর্মজীবন নিয়ে বেঁচে থাকতে পারত। কোনদিন এদেরকে ক্ষমতা থেকে লামা রাখবো না। 36 লাখ যুবক তাদের কর্মসংস্থান পেয়ে যেত, তাও হালাল ভাবে। ও শয়তানরা টাকা পাচার করে খেতেও পারে না, এখন আর দেশেও আসতে পারে না। কি করলেন আপনি? এখানে কোরআনের আজকের এই 15টা পয়েন্ট আমি মনে করব যারা সচেতন এখানে আছেন, যারা যোগ্য এবং যারা সৎ হতে চান তাদের জন্য আল্লাহ যেন আমি সহ প্রত্যেককে সহজভাবে বুঝে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন। সব কিছু বাদ দিয়ে আমরা সরাসরি কোরআনে প্রবেশ করছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রথম শব্দ এটা। সূরার নাম সূরা আলে ইমরান। কি বললাম? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। 14 নম্বর আয়াত, 14, 15, 16, 17 এই 4টা আয়াতের উপরে কথা বলবো। থাকবেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত 40-45 মিনিট সময় আমাকে দেন, আমি সামারাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক আল্লাহ আমাকে এখনই দান করে। গাজীপুরবাসী আলে ইমরান, আলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। ইমরান মানে ইমরানের, তাহলে আলুন মানে সম্মানিত বংশ, ইমরান মানে ইমরান। এটা হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম, হযরতে মূসা নবীর বাবার নাম। 2 জনের নাম ইমরান ছিলেন। পৃথিবীতে এই 2টা সম্মানিত বংশের নামে আল্লাহ সূরা দিয়েছেন। তাই বলে সূরা আলে ইমরানের ভেতরে শুধু এই 2 বংশের আলোচনাই নেই, আরো অনেক আলোচনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত বংশ হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, তার ভেতরে সূরা আলে ইমরানে হযরতে ঈসা রূহুল্লাহ, তার নানা ইমরান, হযরতে মূসা কালিমুল্লাহ, তার বাবা ইমরান। এই 2 জনের নাম সম্মানিত বংশ বলে আল্লাহ আলে ইমরান বা আলু ইমরান দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ার ভেতরে সব বংশকে আল্লাহ সম্মান দেয় না, সবার কদর আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরের ভেতরে বসিয়ে দেয় না। এই এদিকে তাকান, এখানে কি এত গ্যাঞ্জাম হয় কেন? আপনারা শুনতে এসেছেন না গল্প করবেন? একটু চুপ করেন। মুরব্বী একটু পিছিয়ে নেন তো, এটা একটু পিছিয়ে দিন তো।
হালকা পিছিয়ে দেন, হালকা। হ্যাঁ হ্যাঁ, বস বস, ঠিক আছে। কোরআনে কারীম শোনার কিছু আদব আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে ফাসতামিউ লাহু, 2 নম্বরে ওয়ানসিতু, মনোযোগ সহকারে শুনতে হয়। 2 নম্বরে চুপ থাকা লাগে। আর আপনি যদি গল্প করেন, আমি গতানুগতিক কথা বলি না, আমি তাফসীর আকারে কথা বলতে হলে শিক্ষা বের করি। তো শিক্ষা বের করতে হলে চিন্তা ভাবনা করা লাগবে না? উপর থেকে তো কিছু আশা লাগবে। আপনারা ডিস্টার্ব করলে আমি তো সব ভুলে যাব। আমি এবার শোনাচ্ছি তাফসীরে হাক্কানি থেকে। এই পৃথিবীতে যত বংশের নাম আমরা শুনি যে সম্মানিত বংশ, তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশগুলো দুনিয়াতে সবচাইতে বেশি মাজলুম ছিলেন। সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো কাজ আছে তার 1 নম্বরে সে মাজলুম হয়ে যায়। তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশেও 2টা বংশ নামি দামি আছে। তাই ভালো করে খেয়াল করবেন। আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাণিজ্যে মিলান দেখবেন, এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ি। কত আয়াতে, কত তাফসীর থেকে, কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে। আন্দাজে বললে কত আলেম বসে আছে বাড়িতে যে এখনই মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম, এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলেন। আমি 2টা বংশের নাম বাংলাদেশে বলছি, বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা। 2টা নাম বললাম। বলেন তো, বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোন মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান। আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কেউ উচ্চারণ করলে আগেই বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিরা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম, দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান মিন বাংলাদেশ। এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল। আর যেই ময়দানে হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ। বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন। লক্ষ লক্ষ হাজি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার ওই মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি। কারণ শহীদ এই শব্দটা এত দামি, যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারীম একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা 1 নাম্বার না, সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, 2টা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমরা জীবনেও কোনোদিন মরে গেছে কথা বলবা না, মৃত বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছে? মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা, না,
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না অন্তর দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে। না, যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জেগে থাকলে? আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এই জন্য শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা, জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। 2টা পরিবারের নাম বললাম, 2টা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে।